নমস্কার, নবীন ত্রিপুরার বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পৌশমী। দিনে কিবা আসে যায়, কাজ করলে জুটে খাবার, বিবর্ণ শ্রমিক দিবসে এক ঝলক। অন্যদের দিনগুলি যাই হোক, তাদের দিন অতিবাহিত হয় কিন্তু মানুষের বাড়িতে কাজ করেই। কাজ পেলে জুটে খাবার, আর কাজ না পেলে খালি হাতেই ফিরে যেতে হয় নিজ বাড়িতে। তারা শ্রম দিয়েই পেট চালায়, সংসার চালায়। রবিবার ছিল আন্তর্জাতিক শ্রমিক দিবস। অন্যান্য দিনের মতো এদিনও কাজের আশায় বাড়ি বাড়ি ভিড় জমিয়েছে শহরের নানান জায়গায় শ্রমিকরা। রাজধানীর বটতলা, জিবি বাজার সহ নানান জায়গায় জমায়েত হওয়া শ্রমিকদের সাথে কথা বলা হলে তারা জানিয়েছে, কোন দিন কোন দিবস পালন সেটা তাদের কাছে মুখ্য কাজ নয়। তারা কাজ করে সংসার চালায়। একদিন কাজ না পেলে সংসার চালানো তাদের পক্ষে কষ্টকর হয়েই দাঁড়িয়েছে। বৃথাই গেল শ্রমিক দিবসের ভাবনা। আগরতলা থেকে রাকেশ দাসের প্রতিবেদন, নবীন ত্রিপুরা। মানে কে লেগে আজকে কাজে যাবে? উমাকান্ত একাডেমির মাঠে রবিবার কচিকাচাদের নিয়ে পালিত হলো বিশ্ব হাসি দিবস। পয়লা মে বিশ্ব শ্রমিক দিবসের পাশাপাশি পালিত হয় বিশ্ব হাসি দিবসও। রবিবার রাজধানীর উমাকান্ত একাডেমির মাঠে সকালে আয়োজিত হয় এই বিশ্ব হাসি দিবসটি। এই কর্মসূচিতে প্রচুর সংখ্যক কচিকাচারা উপস্থিত হয়েছিল। তাদের হাসিতে মেতে উঠেছিল গোটা মাঠ এলাকা। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমি চাই বিশ্বের সবাই 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 ঘরে ঘরে সবাই যাতে প্রত্যেক দিন সকালে একটু হলে হাসে, কারণ হাসিটা আমাদের শরীরের জন্য খুব ভালো, হ্যাঁ, মনের জন্য ভালো, সব দিক থেকে ভালো। ডিওয়াইএফআই এর রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রবিবার দলে বিলোনিয়া বিভাগে অফিসে রক্তদান শিবিরের আয়োজন করল সংগঠনের মতাই অঞ্চল কমিটি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য সম্মেলনকে সামনে রেখে সিপিআইএম বিলোনিয়া বিভাগীয় কার্যালয়ে রবিবার ডিওয়াইএফআই এর মতাই অঞ্চল কমিটির উদ্যোগে আয়োজন করা হয় এক রক্তদান শিবির। রক্তদান শিবিরের পাশাপাশি রাজ্য সম্মেলনকে সামনে রেখে সংগঠনের পক্ষ থেকে নানা ধরনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। সবার জন্য শিক্ষা এবং সবার জন্য কাজের দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের লড়াই সংগ্রাম আগামী দিনেও জারি থাকবে বলে জানিয়েছেন নেতৃত্বরা। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। শুনেছেন আগামী 4 এবং 5 মে আগরতলা টাউন হলের ডিওয়াইএফআই ত্রিপুরা রাজ্য সম্মেলন সেখানে হবে। এই সম্মেলনের বার্তা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন বিভাগে বিভিন্ন কর্মসূচি সেখানে চলছে। আমাদের বিভাগও গত 29 তারিখ আমাদের বাইক র্যালি হয়, 30 তারিখ সেখানে সেমিনার হয়, এবং আজকে ডিওয়াইএফআই মূলত আমাদের মতাই অঞ্চলের যুবকরা সেই জায়গায় সিদ্ধান্ত নিয়েছে সম্মেলনের বার্তা পৌঁছে দেওয়ার জন্য ওনারা রক্তদান শিবির করবেন। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটির উদ্যোগে রবিবার বিলোনিয়াতে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। ত্রিপুরা কর্মচারী সমন্বয় কমিটি হগবর রোডের বিলোনিয়া বিভাগীয় কমিটির উদ্যোগে রবিবার যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস পালন করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের বিভাগীয় সভাপতি বিপ্লব ভূঁইয়া, সম্পাদক ধীমান চক্রবর্তী এবং চিত্রালী নাথ সহ অন্যান্য নেতৃত্বরা। বিলোনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমরা দেখছি সেই সাথে আমাদের রাজ্যে যখন গণতান্ত্রিক একটা সরকার ছিল সেই সময় আমাদেরও সেই অধিকারটা ছিল, কিন্তু আজকে আমরা ধীরে ধীরে দেখলাম কি বুর্জোয়া শাসক শ্রেণীর নেতৃত্বে যখন রাষ্ট্র এবং রাজ্যের ক্ষমতা সেখানে আসছে, এতে করে আমরা দেখলাম শ্রমিক শ্রেণীর উপর নির্মম ভাবে অত্যাচার চলছে। আমরা দেখেছি 2017 সালে আমাদের এখানে একটা বুর্জোয়া রাজনৈতিক দলের কিছু শ্রমিক সংগঠন রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা রিক্সাওয়ালা শ্রমিক পথচারী তাদেরকে মিষ্টি খাইয়েছিলেন 17 সালের 1 মেতে। আর আজকে 2018 সালের 1 মে পর থেকে আজকে 2022 সালের 1 মে
ওই শ্রমিকদের প্রতি সেই সকল রাজনৈতিক দলের সেই শ্রমিক নেতৃত্বদের কোনো ভূমিকা কিন্তু আমরা দেখছি না। এবং ধীরে ধীরে আমরা দেখলাম আমরা শিক্ষক কর্মচারী সহ সাধারণ মানুষের যে ধরনের অধিকার বিগত দিনে অর্জিত হয়েছিল সেই অধিকারটুকু আজকে হরণ করে নেওয়া হচ্ছে। তো এই জন্য আগামী দিন আমাদের আরো বৃহত্তর লড়াই আন্দোলনের মাধ্যমে আমাদের যে অধিকারগুলো অর্জিত ছিল সেই অধিকার আবার পুনরায় অর্জন করার লক্ষ্যে আমাদের আন্দোলনে সামিল হতে হবে। সিপিআইএম এর বিশালগড় মহকুমার কমিটির উদ্যোগে রবিবার দলের মহকুমার অফিসে পালিত হলো আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস। রবিবার সিপিআইএম এর বিশালগড় মহকুমা কমিটির উদ্যোগে দলের মহকুমা অফিসে 1 মে তথা আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়। এদিন দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই দিবস পালন করা হয়। উপস্থিত ছিলেন সিপিআইএম এর মহকুমা কমিটির সম্পাদক পার্থ প্রতিম মজুমদার, প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহা সহ অন্যান্যরা। বিশালগড় থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। হবে না। আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলছেন অখণ্ড বৃহত্তর ভারত গর্ব 15 বছরের মধ্যে। जो सामने आएगा उसको मिट्टी में मिला दिया जाएगा। ये अखंड भारत माने श्रीलंका, बांग्लादेश, पाकिस्तान এই প্রতিবেশী রাষ্ট্র কোনো এক সময়ে ভারতবর্ষের সীমানা এরকম ছিল, আফগানিস্তান পর্যন্ত। সেই স্বপ্ন তারা দেখছে। তাহলে 100 বর্ষ আগে জার্মানিতে হিটলারও সেই স্বপ্ন দেখেছিল গোটা বিশ্বে আমি রাজত্ব করব। রমজানের ঈদ উপলক্ষে রবিবার বিজেপি সোনামুড়া সংখ্যালঘু মোর্চার মন্ডল কমিটির উদ্যোগে মেলাঘরে 100 জন গরিব মুসলমানদের মধ্যে বিতরণ করা হলো বস্ত্র। রমজানের ঈদ উপলক্ষে বিজেপির সোনামুড়া সংখ্যালঘু মোর্চার উদ্যোগে রবিবার মেলাঘর পুর পরিষদ এলাকার 100 জন সংখ্যালঘুর মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির সোনামুড়া মণ্ডল সভাপতি বিশ্বজিৎ দাস, ছিলেন সংখ্যালঘু মোর্চা মণ্ডল সভাপতি মমিন মিয়া এবং পুর পরিষদের কাউন্সিলর মালেক মিয়া সহ মকসুদ বেগম এবং অন্যান্যরা। সোনামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। কর্মসূচিটা সম্পর্কে একটু বললে। আসসালামু আলাইকুম, নমস্কার। আজকের মাহে রমজান এবং সামনে ঈদ উল ফিতর উপলক্ষে সোনামুড়া মণ্ডলের উদ্যোগে এবং মেলাঘর এমএমসির 7, 8, 9, 3 ওয়ার্ডের আমরা 100 জন মহিলা এবং কিছু লুঙ্গি এবং কাপড় বিতরণ করি গরিবগ্রস্ত পরিবারকে। এবং এই মণ্ডলের অনুপ্রেরণা আমরা এই 100 জনের কাপড় বিতরণের এবং মানুষের যে এই মধ্যে যে উদ্দীপনা মাহে রমজান এবং ঈদ, যাতে আমরা হিন্দু মুসলমান ভ্রাতৃত্ববোধ এবং মিলমিশে যাতে করতে পারি, মিলমিশে থাকতে পারি, এই আশায় আমরা আজকে এই অনুষ্ঠান মূল বার্তাটা এটাই দিয়েছেন, হিন্দু মুসলিম সবাই যাতে একত্রে থাকতে পারেন। সব হিন্দু মুসলমান আগেও আমরা একত্রে ছিলাম। ধর্ম যার যার উৎসব সবার, এটা তো আমরা ভারতের প্রধানমন্ত্রীর এটা প্রথমে একটা মূল বক্তব্য ছিল এবং মন্ত্র, এই মন্ত্র অনুপ্রেরণায় আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। মগ সোচিও কালচার অর্গানাইজেশনের 15তম রাজ্য কমিটি সম্মেলন রবিবার অনুষ্ঠিত হলো মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে। রবিবার মনুবাজার বসুন্ধরা বনচেতনা কেন্দ্রে মগ সোচিও কালচার অর্গানাইজেশনের 15তম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমডিসি ও এ রাজ্যের সভাপতি সূচনা মগ, সাধারণ সম্পাদক দোয়াং মগ এবং 2020 সালের এই 15তম সম্মেলনের অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কোভিডের কারণে তা সম্ভব হয়নি বলেই তারা জানিয়েছেন। এই সংস্থা স্বজাতি কৃষ্টি সংস্কৃতিকে ঊর্ধ্বে তোলার ক্ষেত্রে এবং পিছিয়ে পড়া পরিবারকে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের শিখরে পৌঁছানোর লক্ষ্যে নিরন্তর কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক। সাবরুম থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমাদের আগামী দিনে আমাদের কি করতে হবে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমাদের আজকে আলোচনা।
এটা অর্থাৎ হচ্ছে শিক্ষা দীক্ষা থেকে শুরু করে আমাদের সামাজিক ব্যবস্থা, বিভিন্ন যে বিচার ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। এই আলোচনা আজকে যেই প্রায় 2020-তে দেওয়া কনফারেন্স হওয়ার কথা ছিল, যে আপনারা সবাই জানেন করোনা ভাইরাস নামক যে একটা মহামারীর কারণে সেটা পিছিয়ে এসেছে। তো আজকে নতুন কমিটি ফর্ম হবে, নতুন কমিটি যারা দায়িত্ব পাবে সেটা আগামী দিন সেভাবে তারা কাজ চালিয়ে যাবে। যার জন্য আপনারা জেনেছেন যে আমরা এই সামাজিক সংগঠন আমরা সর্বোপরি শুধু মগের জন্য সীমাবদ্ধ নয়, আমরা বিভিন্ন সম্প্রদায়ের যে কোনো আমরা সাহায্য করে থাকি। একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি যে 2020 এবং 21 যে মহামারী করোনা যে শুরু হয়েছিল, আমরা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় যেমন শিলাচিরি, বনকুল, বাইখুড়া এবং কুলায় বিভিন্ন জাতিদেরকে কোনো জাতপাত না রেখে আমরা নির্বিশেষে সকলের জন্য আমরা সাহায্য সহযোগিতা করেছি, আমরা ত্রাণ বিতরণ করেছি। পাশাপাশি যে কৃষক পরিবার যারা ছেলেমেয়েরা আছে পড়াশোনা খুব ভালো এবং পিছিয়ে আছে তাদের পাশে গিয়ে দাঁড়ায়, আর যে কোনো সামাজিক যারা সমস্যা সম্মুখীন হয় তাদের পাশে আমরা গিয়ে দিই। রবিবার রাজধানী কৃষ্ণনগর ছাত্রসংঘ এলাকার বাসিন্দা বিশিষ্ট আইনজীবী শ্রমিক দেবের বাড়িতে আমাকে সময় দিয়েছিলেন, আমি বললি সমাবেশ, আমি ভেতরে বসেছিলাম। হঠাৎ আনুমানিক 12:15 নাগাদ এই গেটে রেখে এই জায়গাটা প্রচণ্ড হইচই, মানে প্রচণ্ড মারধরের আওয়াজ পাচ্ছিল, আওয়াজে আমি বুঝলাম যে এটা তো আমার ড্রাইভারের আওয়াজ। তখন শ্রমিক ওরা বেরিয়ে এসছে, বেরিয়ে এসে দেখে আমার সিকিউরিটি প্রচণ্ড ইনজিওর। সিকিউরিটির এরপর এক্ষুনি খবর পেলাম সিকিউরিটির আর্মস মেরেও, সিকিউরিটির যে একটা 9mm রিভলভার ওটাও নিয়ে গেছে, আমার ড্রাইভারকে প্রচণ্ডভাবে মেরেছে এবং আমাকে খোঁজার জন্য কোথায় গেছে বলে গালাগাল শুরু করেছে। তিনটি সংস্থার যৌথ আয়োজনে রবিবার এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হলো দুর্জয়নগরে। মেগা স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আলিঙ্গন সামাজিক সংস্থা সঞ্জীবনী হেলথ কেয়ার ও শান্তি সংঘ ক্লাবের যৌথ উদ্যোগে রবিবার মহান মে দিবসে দুর্জয়নগরের শান্তি সংঘ ক্লাব প্রাঙ্গণে এক মেগা স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী। আগরতলা থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। তরফ থেকে একদিক থেকে ঢালা হওয়ার সহযোগিতা পাওয়া হয়েছে, কোভিড ভ্যাকসিনেশন থেকে শুরু করে খাদ্য সামগ্রী প্রদান, অর্থ প্রদান, মুখ্যমন্ত্রী প্রতিষ্ঠায়। ঠিক তেমনি আমাদের জনপ্রতিনিধিরা, বিধায়করা, মন্ত্রীরা তাদের বিধানসভা ক্ষেত্রে সেই দায়িত্ব পালন করেছে, যাতে মানুষকে না খেয়ে অসুবিধার মধ্যে পড়তে না হয়। তার বাইরে রাজ্যের বিভিন্ন ক্লাবগুলো, আগরতলা শহরের ক্লাব ফোরামের বিভিন্ন ক্লাবগুলো মানুষকে মুক্ত হস্তে দান করেছে, ব্যবসায়ীদের কাছ থেকে গ্রহণ করেছে, নিজেদের পকেট থেকে অর্থ দিয়ে খাদ্য সামগ্রী, ওষুধ, অ্যাম্বুলেন্স পরিষেবা বিভিন্ন সময়ে তারা আমরা দেখেছি। কোভিডের প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে যখন সারা ভারতবর্ষ, সারা বিশ্ব যখন একটা অন্ধকারময় পরিস্থিতির দিকে চলে এসেছিল, এই ক্লাবগুলো সে একটা বিশাল ভূমিকা গ্রহণ করেছিল। আজকে ক্লাব এটা ছোট আকারে হলো, তার পরিসর কাজের মাধ্যমে তাকে নির্ধারিত করতে হবে। আমি আহ্বান জানাবো, ধন্যবাদ জানাবো ক্লাবের সভাপতি, সম্পাদক এবং প্রতিটি সদস্যদেরকে। এই ধরনের সামাজিক কাজ তো আমাদের করতে হবে। স্বাস্থ্য শিবির, রক্তদান শিবির, এগুলো রক্তের কোনো বিকল্প নেই। রক্তের যে চাহিদা তার থেকে আমাদের যোগান অনেক কম, স্বাভাবিকভাবে এগুলো আমাদের করতে হবে। তার বাইরে আমার আহ্বান থাকবে যুব সমাজকে রক্ষা করার জন্য ক্লাবের যারা কর্তৃপক্ষরা রয়েছেন, যে নেশার বিরুদ্ধে যে আমাদের অভিযান, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, তাতে আপনাদের সক্রিয়ভাবে সহযোগিতা করতে হবে। কারণ যুব সমাজ নেশার সামগ্রী গ্রহণ করে, আমরা দেখেছি সরকারের তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পুলিশ প্রতিনিয়ত নেশা সামগ্রী সেখানে বাজেয়াপ্ত করছে। স্বাধীনতার 7.5 দশক সময় পেরিয়ে গেল, মুঙ্গিয়াকামী ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজের দুটি পাড়াতে আজও পৌঁছায়নি বিদ্যুৎ। কেরোসিনের কুপিবাতি ভরসা গিরিবাসীদের। স্বাধীনতার
অমৃত মহোৎসব উদযাপন চলছে দেশ জুড়ে, অথচ স্বাধীনতার দীর্ঘ দশক বাদেও এখনো বিদ্যুৎ পরিষেবা পৌঁছালো না মুঙ্গিয়াকামি ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজের কালীচরণপাড়া দাগ্রাম পাড়াতে। এই এলাকাতে 30টির মতো পরিবারের বসবাস, অধিকাংশই জুমিয়া পরিবার। তাদের আজও ভরসা কেরোসিনের কুপি বাতি। রেশনে কেরোসিনের মূল্য অত্যাধিক বেড়ে গেছে, তার উপর প্রয়োজন মতো পাওয়াও যাচ্ছে না। সব মিলিয়ে এই পরিবারগুলোকে প্রতিনিয়ত ভোগান্তির শিকার হতে হচ্ছে। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। ব্লকের নুনাছড়া এডিসি ভিলেজের কালীচরণপাড়া, দাগ্রামপাড়া, আরেকটা হলো গদাই মঙ্কুরি পাড়া। এই 3টা পাড়াতে এখনো বিদ্যুৎ ব্যবস্থা গেছে না, উন্নয়ন ঘটেনি। ফলে এলাকার মানুষজন কেরোসিনের উপর নির্ভর করেই ছোট ছোট ছেলে মেয়েদের পড়াশোনা করাতে হচ্ছে। কেরোসিনের দামও বৃদ্ধি পেয়ে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে তাদের ক্রয় ক্ষমতার বাইরে। এই হিসাবে আপনি মুঙ্গিয়াকামি ব্লকের চেয়ারম্যান হিসেবে কি বলবেন? নমস্কার। আসলে আমরা সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা নুনাছড়াতে কয়েকটা পাড়াতে আমরা কারেন্ট বসিয়ে দিয়েছি। যেহেতু যেখানে রাস্তা আছে সেখানে আমরা কারেন্ট ব্যবস্থা করা হয়েছে। যেমন নবজৈরিয়াং পাড়া, আমরা হাম্পাইলা পাড়া, কর্ণরাম পাড়াতে আমরা সোলারের মাধ্যমে কারেন্ট ব্যবস্থা করা হয়েছে এবং সেখানে হাম্পাইলা পাড়াতে আমরা রাজ্যের ডেপুটি সিএম এই সোলারের যে লাইটটি উদ্বোধন করেছে। বর্তমানে নুনাছড়াতে কালীচরণপাড়া এবং দাগ্রামপাড়া, গদাই মঙ্কুরি পাড়াতে রাস্তা নেই। সেই কারণে আমরা সেখানে কারেন্ট ব্যবস্থা করার কোনো সুবিধা পাচ্ছে না এবং আগামী দিনে যদি এই রাস্তা যদি হয়ে যায় আমরা কারেন্টের ব্যবস্থা সাথে সাথে আমরা করার চেষ্টা করছি। এর সাথে আমরা হলে ডিআইটিসি ভিলেজে আছে দাগ্রামপাড়া, এটা উজান দাগ্রাম দুটা আছে, আর আথরামোড়া এডিসি ভিলেজে আছে ফলাই বস্তি। এই কয়েকটা পাড়ায় আমরা মুঙ্গিয়াকামিতে কারেন্ট কখনো পৌঁছেনি, কারণ রাস্তার জন্য আমরা সেখানে কারেন্ট ব্যবস্থা করার কোনো সুবিধা পাচ্ছে না। যদি কখনোই আমরা কালীচরণপাড়ার রাস্তা ধরেছি এবং সম্প্রদায় ভাদুর রাস্তা ধরেছি, দাগ্রাম উজন দাগ্রাম, আমরা এই রাস্তা আগামী দিনে হয়ে যাবে। সেই সাথে সাথে আমরা কারেন্ট ব্যবস্থা করার আমরা চেষ্টা করছি। নাম শুনে দেওয়া মুঙ্গিয়াকামি বিএসি চেয়ার। ডিওয়াইএফ এর রাজ্য সম্মেলনকে কেন্দ্র করে রবিবার চাকমাঘাটে আয়োজিত রক্তদান শিবিরে বানচাল করার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করল শাসক দল। ডিওয়াইএফ এর রাজ্য সম্মেলন উপলক্ষে রবিবার তেলিয়ামুড়ার চাকমাঘাটে এক রক্তদান শিবির আয়োজন করেছিল ডিওয়াইএফ এর 18মুড়া অঞ্চল কমিটি, কিন্তু সেই রক্তদানে শাসক দলের বাধাদানের জন্য সেখানে করা যায়নি। পরবর্তী সময় দলের মহকুমা অফিসে রক্তদান শিবির করতে হয়। রক্তদান শিবিরকে শাসক দল বানচাল করেছে বলে অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করে ডিওয়াইএফ এর তেলিয়ামুড়া মহকুমা কমিটি এবং সংগঠনের মহকুমা কমিটির সম্পাদক রাজু দাস। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। রাজ্যের বিভিন্ন হসপিটালে মানুষ রক্তের জন্য মারা যাচ্ছেন। গর্ভবতী মায়েরা রক্তের অভাবে কান্না করে জিবি হসপিটালে আপনারা সাংবাদিক বন্ধুদের মধ্যে আমরা দেখতে পাই কিভাবে মানুষ অসহায়ভাবে রক্তের জন্য হাহাকার করছে জিবি সহ রাজ্যের বিভিন্ন হসপিটালে। এই রক্তের চাহিদা যদি আমরা মেটাতে পারি তাহলে কোথায় অসুবিধা? ভারতীয় জনতা মজদুর সেলের উদ্যোগে রবিবার একটি আলোচনা চক্র অনুষ্ঠিত হলো তেলিয়ামুড়া কমিউনিটি হলে। ভারতীয় জনতা মজদুর সেলের উদ্যোগে রবিবার তেলিয়ামুড়া কমিউনিটি হলে একটি সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার সরকার পক্ষের মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধায়ক পিনাকি চৌধুরী, সংগঠনের প্রদেশ সভাপতি সুভাষ সরকার এবং প্রদেশ সম্পাদক সুজিত সাহা সহ অন্যান্যরা। সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধির উপর বক্তারা গুরুত্ব দিয়েছেন। বিলুনিয়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আমাদের কাজ করতে হবে।
আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য একটাই, ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করা, পার্টিকে শক্তিশালী করা, পার্টিকে এগিয়ে নিয়ে যাওয়া, পার্টিকে আরো দীর্ঘদিন ক্ষমতায় রাখা। সেই উদ্দেশ্য কিন্তু আমাদের আপনাদের এই সংগঠন বা বিএমএস ডাইরেক্ট ভাবে আমাদের সঙ্গে না থাকলেও সেটা চিন্তাধারা কিন্তু একই জায়গায় ছিল, চিন্তাধারা একই জায়গায়, কিন্তু আমরা কোনো অবস্থাতে সেখানে ফারাক তৈরি না করে, হ্যাঁ, জায়গাটা যদি মনে করেন এমন ধরনের কোনো সমস্যা থাকে, তাহলে জাতীয় বিধানসভা বিধায়করা রয়েছে, আর বিশেষ করে আমাদের সাব ডিভিশন হেডকোয়ার্টার তেলিয়ামুড়া কল্যাণী যেখানে কন্টিনিউ লিড করেন, সমস্যা হলে কথা বলবেন, কিন্তু নিজেরাও যাতে কোনো সমস্যা না হয়। আপনি সিন্ডিকেটও যে সমস্যা দিচ্ছে আপনার পিএমএসে কেন মজদুর সংঘ এখানটায় মন্দা যাতে না হয়, আর আপনাদের সংগঠনের সমস্ত রেজিস্ট্রেশন প্রাপ্ত সমস্ত সম্ভবত আপনাদের ইয়ে থেকেই সেই রেজিস্ট্রেশন। উন্নয়নের কাজে দুষ্কৃতিকারীদের বাধা দেওয়ার অভিযোগ। বড়মুড়া খম্পই থেকে বিপিনগর অব্দি সড়কের কাজে বাধা, শ্রমিকদের মারধর করার অভিযোগ তুলে জম্পুজলা থানাতে মামলা হলো শনিবার। উন্নয়নমূলক কাজে দুষ্কৃতিকারীদের বাধা, ফলে উন্নয়নের কাজ মাঝ পথেই থমকে গেল। ঘটনা বড়মুড়া এলাকাতে। বড়মুড়ার থামপুই থেকে বিপিনগর পর্যন্ত একটি রাস্তা নির্মাণের কাজ চলছিল ইদানিং। এই কাজের বরাত পায় তেলিয়ামুড়ার ঠিকাদার প্রফুল্ল দাস। কাজের বরাত পেয়ে ঠিকাদার এই এলাকার রাস্তা নির্মাণের কাজ শুরুও করেছিলেন। আচমকাই শনিবার কাজের স্থলে 40-50 জনের একটি দুষ্কৃতিকারীর দল ড্রাইভার সহ বেশ কয়েকজন শ্রমিককে প্রচণ্ডভাবে মারধর করে। এতে ঘটনাস্থলে অনেক শ্রমিক আহত হন এবং চিকিৎসা পরিষেবা দেওয়ার জন্য তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে তাদেরকে নিয়েও আসা হয়। আবার অনেক শ্রমিক আহত হয়ে নিজ বাড়িতেই পড়ে রয়েছেন বিনা চিকিৎসায়। তবে দুষ্কৃতিকারীদের আচমকা বাধাদানের ফলে রাস্তা নির্মাণের কাজ মাঝ পথেই থমকে গেল। তেলিয়ামুড়া থেকে নিজস্ব প্রতিনিধির প্রতিবেদন, নবীন ত্রিপুরা। আজকে তামপুর থেকে ওই বিদ্যুনগর যে রাস্তাটা আছে না, এই রাস্তার কাজ আমরা করতেছি। কন্ট্রাক্টর প্রবল তেলিয়ামুড়া। আজকে দুপুর 12টার সময় হঠাৎ করে অপরিচিত লোক আসেরা আমার ড্রাইভার ওভারটাও অন্যান্য যে লোক আসলো সবাই মারধর করছে। কি কারণে এটা আমি জানি না, কি জানি তারা কি কোনো দাবি টাবি বা কিছু দাবি টাবি কিছু করছে না, হঠাৎ করে তারা হামলা করছে। কারা মারছে বা কিতে করছে কেউ চিনতে পারছো না? এমনি চিনতে পারছি না। কতজন আহত হয়েছে? বলছে প্রায় 4-5 জন। বর্তমানে তারা কই আছে? কিছু লোক আছে হসপিটাল আছে, হসপিটালে গেছে। কোন হসপিটালে গেছে? তেলিয়ামুড়া হসপিটালে। কতজন আইছিল মারধর করার? 40-45 জন আসলো লোক। কোনো কারণ টারণ জানা গেছে না? না, কোনো কিছু কইছে না। এখন কি থানা কি এই ব্যাপারে মামলা করা হয়েছে? আমরা একটা এফআইআর করছি থানাতে। এখন কাজ কি কাজ বন্ধ। আপনারা কি কইছে কাজ বন্ধ করে দিতে না আসি? না, তারা কিছু কইছে না তো, হঠাৎ করে মারধর করছে। এখন কাজ কি টোটালি মানে অনির্দিষ্ট লাগলে নাকি? বন্ধ। কয় কিলোমিটার রাস্তা কাজ আছে? রাস্তা 5 কিলোমিটার। বাজেট কত আছে? বাজেট 4 কোটি সামথিং। বাজেটটা তো এখনকার মতো বাংলা সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। মনে রাখবেন, আমরা সজাগ 24 ঘন্টা আপনাদের পাশে।